আজ আমরা হেরে যাচ্ছি কেন? সাহাবীরা জিতে গেলেন কেন? কথা বলে দেন নাই আমরা। আজ আমরা মুসলমান হেরে গেলাম কেন? আমরাই নামাজ পড়ি না, আমার ধর্ম আমারই পছন্দ হয় না, তো মানুষের পছন্দ হবে কেন? আজকে এতটুকুই কথা। মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ এই 3 আমল, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, বেশি বেশি দোয়া, বলেন তো, আবার বলেন। ছেলেদেরকে বলি, বাপ যত্নবান হও, অসৎ বন্ধুর খপ্পর থেকে বাঁচো। আমি সেদিন রাতের 2টায় আমার ছেলে 12 বছরের সালমান, তারে চিটাগাং নিয়ে গেছিলাম এক মাহফিলে, বন্ধ ছিল মাদ্রাসা। তো রাত 2টা বাজে চিটাগাংয়ের একজন বড় আলেম হুজুরের সাথে আমি দেখা করাইতে নিছি হেরে, হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী হুজুরের কাছে। তো রাত্রে 2টা বাজে তখন হুজুরের বাসায়, হুজুরেই বলছে মাওলানা যত রাতই হোক আমার কাছে যেন আসে দেখা করতে। খাদেম পাঠাইছে হুজুরের ওই মাহফিলে। পরে আমি 2টা বাজে গেছি। তো আমার ছেলেটাকে হুজুরে দেখছে, 12 বছর বয়স। ছেলেটাকে দেখেই হুজুরে কাছে আইনা মাথায় হাত বুলাইয়া আমি যখন বললাম যে হুজুর এটা আমার ছেলে, বড় ছেলে, হুজুর একটা কথা বলছে এই রাত 2টা বাজে, বাবা ক্ষণিকের বন্ধু তাকে আপন ভেবো না, আপন মা বাপ ওস্তাদ তাদেরকেই আপন ভেবো। শেষ কথা, এ কথায় দূরে গেছে। ক্ষণিকের বন্ধু তারে কি ভাইব না, আপন মা বাপ, শিক্ষক, ওস্তাদ তাকেই আপন। এজন্য ছেলেদেরকে বলি, বাপ এই সমবয়সী বন্ধু যে তোমারে উলঙ্গ ছবি দেখায় মোবাইলে, মদের আড্ডা চিনায়, জুয়ার আড্ডা চিনায়,